মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, জাতিসংঘের কোনো আওয়াজ আসে না। আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, জাতিসংঘ থেকে কোনো আওয়াজ আসে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাশ্মীরের মুসলমান হত্যা শহীদ হয়ে যাচ্ছে, জাতিসংঘ সেখানে কোনো আওয়াজ দিচ্ছে না। আমি বহিরা দেশের কথা বলবো না, আমার দেশের কথা বলবো। 5ই মে কালো রাত্রিতে যখন শাপলা চত্বরে আল্লাহর রসুল প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম যখন গিয়েছিলেন শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। জাতিসংঘ লেডিস ফ্রাউনকে কখনো জিজ্ঞাসা করে নাই কেন তাদেরকে হত্যা করা হয়েছে, কেন তাদেরকে শহীদ করা হয়েছে। এই বিধান নিয়ে জাতিসংঘ কোনো আওয়াজ উঠায় নাই। কাজে আমার বুঝতে বাকি দেরি নাই। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, समंदर के अंदर दो मछली यदि अगर अपने आपस में लड़ाई करे तो उसमें यहूदी के एक चाल है। दो मुसलमान अपने आपस में लड़ाई करे तो उसमें यहूदी एक चाल है। यदि जंगली जानवर दो जन अपने आपस में लड़ाई करे तो उसमें यहूदी के एक चाल है। কাজে আমার বুঝতে বাকি নাই। বাংলাদেশে কে আওয়ামী লীগ তৈরি করলো, বাংলাদেশে কে বিএনপি তৈরি করলো, বাংলাদেশে কে সুন্নি তৈরি করলো, বাংলাদেশে কে ওহাবি তৈরি করলো, বাংলাদেশে কে সাদিয়ানি তৈরি করলো, বাংলাদেশে কে কাদিয়ানি তৈরি করলো, বাংলাদেশে কে জুবাইরপন্থী তৈরি করলো। এগুলো সবগুলোর মধ্যে ইহুদিদের একটা চাল রয়েছে। কাজে আমার বুঝতে বাকি নাই, এই গণতন্ত্র মুসলমানদের কখনো সঠিক বিচার দিতে পারবে না। নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম হিদায়া। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ क़ाला रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फिल अर्दि खलीफ़ा क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम बिसुन्नति व सुन्नतिल खुलाफ़ाइर राशिदिल महदीय्यिन। আল মদিনা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারে সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ এবং উপস্থিত রয়েছেন অত্র জামিয়ার আসিতিজায়ে কেরাম এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ছুটে আসা এলেমের পিপাসিত একজাক ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদের সালাম। প্রিয় বন্ধুরা, সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইসলামিক খেলাফতের গুরুত্ব ফজিলত, উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। খলিফার শাব্দিক অর্থ হলো প্রতিনিধি। পরিভাষায় খলিফা বলা হয় এমন ব্যক্তিকে যিনি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনকে সামনে রেখে রাষ্ট্র বাস্তবায়ন করবেন এবং সমাজ বাস্তবায়ন করবে। প্রিয় বন্ধুরা, উক্ত বিষয়ের ওপর আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআতুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। তোমরা আমানত তাদের নিকট পৌঁছে দাও যারা এর হকদার। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। খেলাফত শাসন ব্যবস্থা আমার, তোমরা আমারই ইবাদত করো, অন্য কারো নয়। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদের খেলাফত দান করবেন যেমনি ভাবে তিনি পূর্ববর্তীকে দান করেছিলেন। সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন অনুযায়ী শাসন করে না তারা কাফের। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বুখারী শরীফের 2655 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালামকে সর্বোচ্চ করার জন্য লড়াই করে সে আল্লাহর পথেই রয়েছে। মুসলিম শরীফের 1851 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লাইসা ফি উনুকিহি বায়াতুল মাতা জাহিলিয়া। যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে খেলাফতের বায়াত গ্রহণ করলো না, সে যেন জাহিলি অবস্থায় মৃত্যুবরণ করলো। সুনানে আবু দাউদ 4607 নং হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খেলাফত প্রাপ্ত সাহাবীদের সুন্নতকেও আঁকড়ে ধরো। প্রিয় বন্ধুরা, খেলাফতের কথা সামনে আসলে আমার একটি কথা, সেই সোনালী যুগের কথা মনে পড়ে, যেই যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ব্যবস্থা করেছিলেন, যেই যুগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত বাস্তবায়ন করেছিলেন,
করেছিলেন। যেই যুগে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খেলাফত কায়েম করেছিলেন, যেই যুগে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কায়েম করেছিলেন, তাদের শাসন ব্যবস্থা ছিল এমন যে তারা কোনো স্বজনপ্রীতি করতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন অপরাধ করেছিল, লোকেরা বলছিল যে খলিফাতুল মুসলিমিন, সে মনে হয় তার ছেলের ব্যাপারে স্বজনপ্রীতি করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই কথা পৌঁছে গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ছেলের সঠিকভাবে বিচার করেছিলেন। আজকে আমার একটি কথা সামনে আসে, খেলাফতের কথা যখন আমার সামনে আসে তখন গণতন্ত্রের কথা আমার সামনে চলে আসে। গণতন্ত্র সব থেকে আমাদের মুসলমানদের জন্য একটা ষড়যন্ত্র। গণতন্ত্র এটা মুসলমানের পক্ষে কখনো কথা বলে না। যদি কথাই বলতো তাহলে আরাকানে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, জাতিসংঘের কোনো আওয়াজ আসে না। আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, জাতিসংঘ থেকে কোনো আওয়াজ আসে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাশ্মীরের মুসলমান হত্যা শহীদ হয়ে যাচ্ছে, জাতিসংঘ সেখানে কোনো আওয়াজ দিচ্ছে না। আমি বহিরা দেশের কথা বলবো না, আমার দেশের কথা বলবো। 5ই মে কালো রাত্রিতে যখন শাপলা চত্বরে আল্লাহর রসুল প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম যখন গিয়েছিলেন শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। জাতিসংঘ লেডিস ফ্রাউনকে কখনো জিজ্ঞাসা করে নাই কেন তাদেরকে হত্যা করা হয়েছে, কেন তাদেরকে শহীদ করা হয়েছে। এই বিধান নিয়ে জাতিসংঘ কোনো আওয়াজ উঠায় নাই। কাজে আমার বুঝতে বাকি দেরি নাই। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, समंदर के अंदर दो मछली यदि अगर अपने आपस में लड़ाई करे तो उसमें यहूदी के एक चाल है, दो मुसलमान अपने आपस में लड़ाई करे तो उसमें यहूदी एक चाल है। यदि जंगली जानवर দুজন अपने आपस में लड़ाई करे तो उसमें यहूदी के एक चाल है। কাজে আমার বুঝতে বাকি নাই, বাংলাদেশে কে আওয়ামী লীগ তৈরি করলো, বাংলাদেশে কে বিএনপি তৈরি করলো, বাংলাদেশে কে সুন্নি তৈরি করলো, বাংলাদেশে কে ওহাবি তৈরি করলো, বাংলাদেশে কে সাদিয়ানি তৈরি করলো, বাংলাদেশে কে কাদিয়ানি তৈরি করলো, বাংলাদেশে কে জুবাইরপন্থী তৈরি করলো। এগুলো সবগুলোর মধ্যে ইহুদিদের একটা চাল রয়েছে। কাজে আমার বুঝতে বাকি নাই, এই গণতন্ত্র মুসলমানদের কখনো সঠিক বিচার দিতে পারবে না। এই গণতন্ত্রের মূল নীতি হলো কিভাবে এই দেশের টাকাগুলো লুট করে বিদেশে বাড়ি করা যায়, কিভাবে এই দেশের ওলামায়ে কেরামকে জঙ্গি আর মৌলবাদের ফতোয়া দিয়ে, যারা জঙ্গি এবং মৌলবাদের ফতোয়া দেয় এদেরকে জেলখানায় বন্দী করে রাখো, এটাই হলো গণতন্ত্রের মূল উদ্দেশ্য। আজকে যদি গণতন্ত্রের কথা আমি বলতে যাই, যে সমস্ত বন্ধুরা আমার গণতন্ত্রের পিছনে ছুটে দৌড়ায়, যারা গণতন্ত্রের মধ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্য একটাই যে তাদের পকেট গরম হবে, তাদের বড় বাড়ি হবে, তাদের বড় বিল্ডিং হবে, তাদের উদ্দেশ্য একটাই। আমি এই দেশের যুব সমাজকে বলতে চাই, আল্লাহ তোমাকে কোনো নেতা নেত্রীর পিছনে রক্ত দেওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহর জমিনে আল্লাহ তোমাকে পাঠাইছে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। যদি রক্ত দিতে হয় তুমি আল্লাহর জন্য দিবে, যদি রক্ত দিতে হয় তুমি কোরআনের জন্য দিবে, যদি রক্ত দিতে হয় তুমি রসুলের জন্য দিবে। কোন দুনিয়া নেতা নেত্রীর পিছনে তুমি রক্ত ঢালবা না। আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামতলা মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আমি বলতে চাই, এই দেশে যদি শান্তি আনতে হয়, সারা বিশ্বে যদি শান্তি আনতে হয়, তাহলে গণতন্ত্র দিয়ে আমার কখনো শান্তি আসবে না। শান্তি আমার আসবে খেলাফত কায়েম করার মাধ্যমে। যেই খেলাফত ছাড়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেলাফত তিনি কায়েম করেছিলেন, মুসলিম বিশ্ব যেভাবে পরিচালিত হয়েছিল, সেই খেলাফত যদি আমরা কায়েম করতে পারি, আমাদের মুসলিম বিশ্ব শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে আমরা নিজের মধ্যে আমরা নিজেরা অঙ্গীকার করব, যদি আমার ভিতরে শান্তি আনতে চাই, আমি যদি নিজেকে যদি আল্লাহর জন্য কোরবান করে দিতে চাই, আমি যদি নিজেকে রাসূলের জন্য কোরবান করে দিতে চাই, আমি যদি আল্লাহর জন্য নিজেকে কোরবান করে দিতে চাই, তাহলে এই খেলাফতের জন্যই আমি নিজেকে কোরবান করে দেব ইনশাআল্লাহ। সব থেকে আমি আমার ক্ষুদ্র যে কথাটি হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।